রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ রীতিমতো আলী হুসান মওদুদীর ঘুম কেড়ে নিয়েছে। আলী হুসান মওদুদীকে অপিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, গতকালকে রাত্রে আলী হুসান মওদুদী একটি পোস্ট করেছে আবুল আলা মওদুদীকে ঘিরে। সেই পোস্ট করার কিছুক্ষণ পরেই রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ একটি চ্যালেঞ্জ করে পোস্ট দিয়েছে। আলী হুসান মওদুদীকে একদম সরাসরি চ্যালেঞ্জ করেছে। আসুন আগে দেখার চেষ্টা করি আলী হুসান মওদুদী তার পোস্টের মধ্যে কি লিখেছিলেন, কি বলেছিলেন পোস্টের মধ্যে, কি লেখার কারণে মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তার এগেইনস্টে একটি চ্যালেঞ্জ পোস্ট করেছে। আসুন আগে দেখার চেষ্টা করি আলী হুসান মওদুদী কি পোস্ট করেছে। আগে তার পোস্টটা দেখে আসি। মাওলানা মওদুদীর জীবদ্দশায় তাকে লিখিত প্রশ্ন করা হয়েছিল, আপনার কোনো লেখায় সাহাবীদের ব্যাপারেও কেন পর্যালোচনা পাওয়া যায়? জবাবে তিনি লিখেছিলেন, আমার সমস্ত প্রচেষ্টার মূল লক্ষ্য হলো ইসলামের মূলনীতিগুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা। ইসলামের ইতিহাসে যদি কোনো উদাহরণ এই মূলনীতিগুলোর বিপরীত পাওয়া যায়, তবে কেবল সেই উদাহরণটিকে ইতিহাসের খাতিরে বৈধ প্রমাণ করার জন্য ইসলামের চিরন্তন নীতিমালার মধ্যে কাটছাঁট করা মোটেও উচিত নয়। কিছু মানুষ পরবর্তীকালে কিছু ভুল উদাহরণকে পুণ্য ও সোয়াবের কাজ মনে করে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, যা কোনোভাবেই সঠিক নয়। সাহাবায়ে কেরামরা ও মানুষ ছিলেন। কোনো ক্ষেত্রে যদি তাদের কারো দ্বারা কোনো ত্রুটি বা ইজতিহাদি ভুল, গবেষণামূলক সিদ্ধান্তগত ভুল হয়েও থাকে, তবে সেটাকে অন্ধ অনুকরণযোগ্য আদর্শ বা উদাহরণ বানানো যাবে না। আমার উদ্দেশ্য কারো সমালোচনা করা বা কাউকে খাটো করা নয়, বরং ইসলামের সর্বোচ্চ ও চিরন্তন মূলনীতিগুলোকে চিহ্নিত করা। ইসলামের প্রথম শতাব্দীতে স্বয়ং সাহাবায়ে কেরামের মধ্যেও বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা নিয়ে মতপার্থক্য তৈরি হতো, কিন্তু এমনটি কখনো হয়নি যে কেউ কারো ভুলকে দৃষ্টান্ত ও আদর্শ বানিয়ে নিয়েছেন। বরং এমন বহু উদাহরণ পাওয়া যায় যেখানে অত্যন্ত সাহসিকতার সাথে সেই ভুলগুলোকে চিহ্নিত করা হয়েছে। আমরা যদি সেই ইজতিহাদি ভুলগুলোকে সঠিক প্রমাণ করতে গিয়ে ইসলামের মূলনীতিগুলোকেই প্রশ্নবিদ্ধ করে ফেলি, তবে তা দ্বারা কারো কোনো কল্যাণ সাধিত হবে না। আমাদের আসল কাজ হলো ইসলামের মূলনীতিগুলো রক্ষা করা ও অক্ষুণ্ণ রাখা। যদি তা না করা হয়, তবে মানুষের মনে ইসলামের একটি ভুল চিত্র গেঁথে যাবে। আমাদের উচিত মুসলমানদের ইসলামের সুদৃঢ় ও অকাট্য নীতিসমূহের অনুসারী করে গড়ে তোলার চেষ্টা করা, ইজতিহাদি ভুলের অনুসারী বানানো নয়। ইস্তিফসারাত 1-163-164। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা আলী হুসান মওদুদীর সেই পোস্টটা দেখেছেন। সে তার পোস্টের মধ্যে কি লিখেছে, যে আবুল আলা মওদুদীকে নিয়ে আলী হুসান উসামা পূর্বে অনেক বক্তব্য দিয়েছে, এখন তাদের সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করার কারণে এখন আবুল আলা মওদুদী আলী হুসান মওদুদীর কাছে অনেক পরিমাণে ভালো হয়ে গিয়েছে। দেখুন এই পোস্টকে ঘিরে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ কি পোস্ট দিয়েছেন, যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন কি পোস্ট দিয়েছেন। অনলাইনে এসেই আলী হাসান ওসামা ভাইয়ের পোস্ট দেখলাম। তাকে আমার পক্ষ থেকে জায়াকাল্লাহ ইলমি মুনাকাশায় আমন্ত্রণ জানানোর জন্য। বাকি আমাদের গত পরশুর প্রোগ্রাম ছিল শানে সাহাবা কনফারেন্স। আমরা সেখানে খেলাফত ওয়া মুলুকিয়াত নিয়ে পর্যালোচনা করেছি। এজন্য আমার প্রস্তাব হলো ইলমি মুনাকাশা অনলাইনেই হবে। উনি অফলাইনেও বসতে চাইলে কোনো সমস্যা নেই, তবে যেহেতু গত পরশু শানে সাহাবা কনফারেন্সের কারণে আলোচনা এসেছে, এজন্য আগে আলোচনা হবে মিয়ারে হক এবং সাহাবা সমালোচনা। আমি প্রমাণ করব মওদুদী মরহুম সাহাবা সমালোচনা করেছেন। এক্ষেত্রে মওদুদী মরহুম খেয়ানত এবং মিথ্যাচার করেছেন ভুরি ভুরি, যেগুলোর কারণে মওদুদী মরহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। তিনি মওদুদী মরহুমের সেগুলো সহিহ প্রমাণ করবেন। এরপর ইসমতে আম্বিয়া সহ বাকি সকল ইস্যুতেও মুনাকাশা হবে ইনশাআল্লাহ। একটি প্রাণবন্ত ইলমি পর্যালোচনার অপেক্ষায় থাকলাম। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর এই পোস্টটা দেখেছেন, কথাগুলোকে শুনেছেন। মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি তিনার পোস্টের মধ্যে কি লিখেছেন, সরাসরি চ্যালেঞ্জ করেছে আলী হুসান মওদুদীকে। যেই আলী হুসান মওদুদী একটা সময় আবুল আলা মওদুদীর কঠোর সমালোচনা করেছিলেন, আবুল আলা মওদুদীর ভুলগুলোকে তুলে কথা বলেছিলেন, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলেছিলেন, সেই আলী হুসান মওদুদী এখন আবুল আলা মওদুদীর পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি। আলী হাসান উসামা কিভাবে সাহাবায়ে কেরামের পক্ষ নিয়েছিল, কিভাবে নবী রাসূলদের পক্ষ নিয়েছিল, আর এখন তার অবস্থানটা কি। এই সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে আমাদের ওলামায়ে কেরাম যে কয়েকটা পয়েন্ট সমালোচনা করেছেন, এর মধ্যে একটা ছিল পরিভাষা সংরক্ষণ। যেমন তিনি নবীদেরকে লিডার শব্দ দিয়ে ব্যক্ত করতেন, এই জাতীয় প্রচলিত শব্দ দিয়ে ব্যক্ত করতেন, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম বলেছিলেন না, নবী শব্দ ধর্মীয় শব্দ, রাসূল শব্দ ধর্মীয় শব্দ, লিডার শব্দ জাগতিক শব্দ। লিডার যে হয় সে লুচ্চাও হতে পারে, লিডার যে হয় সে ভোটচোর হতে পারে, লিডার যে হয় সে রিজার্ভ চোর হতে পারে, লিডার যে হয় সে আটা চোর, গম চোর, টিন চোর, সব চোর হতে পারে। কিন্তু নবী যে হবে, রাসূল যে হবে, সে মাসুম হবে, সে আল্লাহর পক্ষ থেকে সর্বদা সুরক্ষিত থাকবে। জুলাইখারা যতই চেষ্টা করুক তাদেরকে কখনোই গুনাহে লিপ্ত করতে পারবে না। আল্লাহ তাআলা সর্বদা তাদেরকে হেফাজতে রাখবেন। তো পরিভাষা থাকবে পরিভাষার জায়গায়।
মুখ দিয়ে সাহাবীর সমালোচনা আসবে, দল নেতার সমালোচনা আসবে না। বলবে আমরা নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। ঠিক আছে, 2-4টা সমালোচনা করো, আমরাও একটু শুনি না। এটাই তো যুক্তির কথা। ওসমানের সমালোচনা করলা, শুনলাম। মুআবিয়ার সমালোচনা করলা, শুনলাম। রাদিয়াল্লাহু আজমাইন। নেতারা 2-4টা সমালোচনা করো, আমরাও শুনি, আমরাও শিখি। কিন্তু না, সমালোচনা এখানে করবে না। তবে বুঝেছি নবীর সাহাবীরা মাপকাঠি না, তোমার নেতা মাপকাঠি। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইতিপূর্বেই বুঝে গিয়েছেন আলী হোসেন মওদুদী একটা সময়ে কওমি অঙ্গনের পক্ষে কথা বলেছিলেন, সাহাবাই কেরামের পক্ষে কথা বলেছিলেন, রবি রাসূলের পক্ষে ছিলেন। কিন্তু আবুল আলা মওদুদীর তৈরি করা সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করার পর থেকে সেও তাদের মতোই হয়ে গিয়েছে। এটাই হলো দুনিয়া। আলী হোসেন মওদুদী একজন মুনাফিক হিসাবে সবার সামনে কিন্তু পরিচিত হচ্ছে, কারণ তার আগের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নাই। আসমান জমিন পার্থক্য মানুষ খুঁজে পাচ্ছে। এখন কথা হচ্ছে আলী হোসেন মওদুদীকে যে জিন্দা লাইব্রেরি মুফতি রেজাউল করিম আব্রাহার চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার শক্তি, সাহস, এলেম, যোগ্যতা আলী হোসেন মওদুদীর ভিতরে আছে। আলী হাসান মওদুদী রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সেই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবে? এই প্রশ্ন কিন্তু এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। দেখা যাক আলী হোসেন মওদুদী রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে কিনা। আবুল আলা মওদুদী যে মিথ্যুক ছিল, সে যে মিথ্যা প্রচার করেছে, সেটার প্রমাণ করবে রেফারেন্স সহকারে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ। আর আলী হোসেন মওদুদী প্রমাণ করবে সাহাবাই কারামের সমালোচনা করা যায়। সাহাবাই কারাম ভুলের ঊর্ধ্বে ছিল না, কারণ আলী হোসেন মওদুদীর সেই পোস্টের মধ্যে কিন্তু এমনটাই বোঝা গিয়েছে। আপনারা তার পোস্টের লেখাগুলোকে দেখে, কথাগুলোকে শুনে কিন্তু বুঝতে পেরেছেন। এখন অপেক্ষার পাল্লা। তারা তো নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন দাবি করে। দেখা যাক তাদের সংগঠনের পক্ষ হতে কেউ দাঁড়ায় কিনা রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সেই চ্যালেঞ্জে। একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, আলী হোসেন মওদুদী পোস্ট করার সাথে সাথেই কিন্তু রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ কাউন্টার দিয়ে দিয়েছে। এটাই হলো কওমি অঙ্গনের শক্তি, চ্যালেঞ্জ, লেখাপড়ার যোগ্যতা, এলেম অর্জন করার যোগ্যতা। তারা সাথে সাথেই চ্যালেঞ্জ গ্রহণ করার যোগ্যতা রাখে। কিন্তু তাদের সংগঠন, এই মওদুদীর সংগঠন, তারা চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি, সাহস, এলেম, যোগ্যতা কোনোটাই রাখে না, যে কারণে তারা পাশ কাটিয়ে চলে যায়। এবারও সম্ভবত আলী হোসেন মওদুদী পাশ কাটিয়ে চলে যাবে। শুধু আলী হোসেন মওদুদী পাশ কাটিয়ে চলে যাবে না, তাদের সংগঠনের মধ্যে যারা যারা আছে সবাই পাশ কাটিয়ে চলে যাবে। একটা কথা এখানে উঠিয়ে দেবে, যে পাশ কাটিয়ে চলে যাবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? আলী হোসেন মওদুদী সে কি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারবে, নাকি পাশ কাটিয়ে চলে যাবে? আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।